ছাদ বাগানের ড্রাগনের যেমন সময়, ঠিক তেমনি ছাদ বাগানের ড্রাগন ফল হারভেস্ট করারও সময়। বিভিন্নভাবে যখন আগে ড্রাগন ফলগুলো হয়ে ওঠে, সেই ড্রাগন ফলগুলো এবার একে একে হারভেস্ট করার সময় হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন, এই বর্ষার সময় অর্থাৎ এই জুলাই মাসে আপনার ছাদ বাগানের ড্রাগন ফলগুলোকে কিভাবে বড় করে তুলবেন, কিভাবে বাড়িয়ে তুলবেন এবং কিভাবে আপনার ছাদ বাগানের ড্রাগন ফলগুলোকে হারভেস্ট করার জন্য উপযোগী হয়ে উঠবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। যারা ড্রাগন ফলের চাষ করতে চান তাদেরকে বলবো, স্বল্প খরচে, কম খরচে, আপনার অধিক চাপ না নিয়ে খুব সামান্য চাপের মধ্য দিয়ে যে ফলটি হয় সেই ফলটি হলো ড্রাগন। তাই প্রত্যেককে বলবো, একটি ড্রাগন ফল গাছ নিয়ে আসুন। খুব সহজেই একটি গাছ বৃদ্ধি হয়, খুব সহজেই গাছকে বৃদ্ধি করা যায় এবং সিজনে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় যদি গাছটি অবশ্যই আপনার পরিণত হয়। এই মুহূর্তে দেখুন, আমার ছাদ বাগানে যে ড্রাগনের ফলটি আছে, এই ড্রাগনের ফলটি অবশ্যই পেকে গেছে। পাশাপাশি আরও কিছু ড্রাগন ফল আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন এই সময় ড্রাগন গাছের ফুল থেকে ফল পেতে কি পরিচর্যা করবেন বলে দিই। আপনার ছাদ বাগানের ড্রাগন গাছ যদি পরিণত হয়ে থাকে, তাহলে অবশ্যই সিজনে ফুল আসবে। আর ফুল আসার পরবর্তী সময় আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের বেশ কিছু পরিচর্যা করতে হয়। প্রথম কাজ, গাছের গোড়াতে একটা ভালো খাবার দিয়ে দেওয়ার পরিকল্পনা অনেক করেন, তবে এই সময় অর্থাৎ এই বর্ষার সময় যদি আপনার গাছে ফুলের সংখ্যা বেশি থাকে, আমি বলবো কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গাছে যাতে সঠিকভাবে আগের নিউট্রিশনগুলো পায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। আর এই নিউট্রিশনের মধ্যে যে খাবারগুলো আপনি এর আগে সাপ্লাই করেছিলেন সেই খাবারগুলোর কথাই আমি বলছি। আর এই খাবারগুলোর মধ্যে হলো মিশ্র খাবার, ভারী খাবার, এই খাবারগুলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই উপাদানগুলো আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে যদি থেকে থাকে আপনি দিয়ে দিতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই যদি অল্প করে দিতে চান দিতে পারেন। কারণ এই বর্ষার সময় বেশি খাবার দেওয়া মানে আপনার খাবার নষ্ট হয়ে যাওয়া। কারণ অতিরিক্ত বৃষ্টিতে আপনার ছাদ বাগানের থেকে টবে থেকে জল বেরিয়ে যায়, সেই জলের সঙ্গে বেরিয়ে যায় বহু মূল্যবান খাবার। তাই খাবার বিষয়টা এই সময় স্কিপ করা উচিত। যদিও দিতে চান, খুব সামান্য পরিমাণ খাবার আপনি দিতে পারেন। এবারে গাছে যদি অধিক মাত্রায় ফুল থেকে ফল থেকে থাকে তাহলে আপনি খাবার দিতে পারেন, কারণ এই ফলগুলো বড় হয়ে হারভেস্ট করার জন্য দরকার কিন্তু খাবার। তাই যদি অতিরিক্ত ফল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি খাবার দিতে পারেন। এবং এক্ষেত্রে বলি, ড্রাগন গাছের এই যে ফুলগুলো যে পচে যাচ্ছে, মানে ড্রাগন গাছে ফল হবার পরে যে উপরের অংশগুলো পচে যাচ্ছে, এটা কিন্তু আপনি সহজে কেটে দিতে পারেন। অনেকে মনে করেন যে এটা কেটে দিলে সমস্যা হবে, তবে আমি বলবো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি কিন্তু অবশ্যই ডিসকানেক্ট করতে পারেন, কারণ এটা থেকে অনেক সময় ফাঙ্গাস লাগতে পারে, তাই এটা কিন্তু ডিসকানেক্ট করতে পারেন। এর পাশাপাশি গাছে এই ধরনের ফল আসলে ফলগুলো অবশ্যই আপনাকে প্রোটেকশান করার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়া নাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সব ধরনের খাবার কিন্তু দিতে হবে। কারণ গাছ যত খাবারের চাহিদা পূরণ হবে, গাছ কিন্তু তত পরিমাণ কিন্তু ফলের পরিমাণ বা ফলের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই খাবারের মধ্যে থাকে তরল খাবার, রাসায়নিক খাবার, মিশ্র খাবার, স্প্রে ফর্মে খাবার। এই তরল খাবারের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের সর্ষের খোল, বিভিন্ন ধরনের নিউট্রিশন জাতীয় খাবার, এর মধ্যে বোরন, পটাশ, সব ধরনের উপাদানগুলো থাকবে। তো বোরন এই ধরনের ফলের উপরে অবশ্যই প্রয়োগ করা উচিত, কারণ বোরন না প্রয়োগ করলে
গাছের ফল অনেক সময় ঝরে যেতে পারে, ফুল ঝরে যেতে পারে। তাই ফল ঝরা ফুল ঝরা রোধ করতে আপনাকে বোরন ব্যবহার করতে হবে। আরও একটি পদার্থ আপনাকে ব্যবহার করতে হবে এই ধরনের ফলগুলো হারভেস্ট করার জন্য, সেটা হলো পটাশ। পটাশের ভূমিকা অনস্বীকার্য। ছাদ বাগানে পটাশ সার আপনার অবশ্যই দরকার, এবং এই পটাশের মধ্যে লাল পটাশ বা সাদা পটাশ, ইচ অ্যান্ড এভরি যে কোনো একটি পটাশ কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। গাছে প্রয়োগ করার ক্ষেত্রে, অর্থাৎ গাছের গোড়াতে প্রয়োগ করার ক্ষেত্রে লাল পটাশ, এবং গাছে স্প্রে ফর্মে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু সাদা পটাশ আপনাকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, ছাদ বাগানে গাছে ফুল আনার থেকে দরকার গাছে পরিণত করা। তাই পরিণত ড্রাগন ফলকে আপনি পেতে অবশ্যই এই পরিচর্যাটুকু করতে হবে। বর্ষার সময় আপনার ছাদ বাগানের ড্রাগন ফলকে খুব দ্রুত বাড়িয়ে তুলতে আপনার দরকার সঠিক বা উপযুক্ত খাবার। আর এই উপযুক্ত খাবার একমাত্র থাকে তরল খাবার, মিশ্র খাবার এবং সব ধরনের উপাদানের মধ্য দিয়ে। তাই যারা ছাদ বাগানের ড্রাগন গাছ পরিচর্যা করছেন, ড্রাগন গাছের পরিচর্যা করতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনার ছাদ বাগানে থাকা ড্রাগন গাছকে সঠিক পদ্ধতিতে বড় করে তুলতে এবং এখান থেকে ফল পেতে আপনাকে তো এই পরিচর্যাটুকু করতে হবে। তাই যারা ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে অনেক চিন্তিত, অনেক রকম টেনশানের মধ্যে আছেন, আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে ফুল আসছে না, আপনার ছাদ বাগানের ড্রাগন গাছ বাড়ছে না, কি করলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আসবে, এই সমস্ত নানাবিধ চিন্তা টেনশান নিয়ে দিন কাটাচ্ছেন, তাদেরকে বলবো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিচর্যা করতে হবে। আমার এই যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন, এই ড্রাগন গাছটি হলো আমার বাড়ির পাশের একজন ফেলে দেওয়া ড্রাগন গাছ। হ্যাঁ, এটা কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু অতি বাস্তব। আমার বাড়ির পাশে একজন ফেলে দেওয়া ড্রাগন গাছ আমি তুলে নিয়ে এসেছিলাম। রাস্তার ধারে এই ড্রাগন গাছকে পড়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসা করি এবং অত্যন্ত বিরক্তির সুরে কিন্তু আমাকে বলে যে এই গাছটি বাড়ি নিয়ে যেতে। তাদের এই কথা শুনে আমি এই গাছটি বাড়ি নিয়ে আসি এবং বেশ কয়েক মাস পরিচর্যা করি। এবার দেখুন ড্রাগন গাছে কিন্তু ফল আসছে, আপনারা দেখুন। তবে স্বল্প পরিচর্যাতে ড্রাগন গাছের ফুল ফল আসে। একটু ধৈর্য নিয়ে যদি গাছকে পরিচর্যা করতে পারি তাহলে অবশ্যই আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল আনানো সম্ভব। তার প্রমাণ কিন্তু এই গাছটি। তাই সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভেঙে পড়বেন না, সঠিক পরিচর্যা করুন, দেখবেন আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠছেন। তাই যারা ছাদ বাগানের ড্রাগন গাছের নানাবিধ পরিচর্যা নিয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আপনাদের প্রতিনিয়ত ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আপডেট দেব এবং যাতে ড্রাগন গাছ ভালো থাকে তার সব ধরনের টিপস আমি আপনাদের প্রোভাইড করব। ধন্যবাদ।